আজ রান্না করছি পাবদা মাছ। আর মাছটা আমি কিভাবে রান্না করছি তার রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো বন্ধু, লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, আর সামান্য একটু দিচ্ছি সর্ষের তেল। পাবদা মাছ একটু ফোটে, তো সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে নিলাম একটু। এবার আমি মাখিয়ে নিচ্ছি। দেখো আমার কমপ্লিট। আর এখানে আমি মশলা দিচ্ছি ধনে, শুকনো লঙ্কা, একটা গোটা টমেটো আছে, আদা, কয়েক কোয়া রসুন, মরিচ, পেঁয়াজ আর জিরে। তো দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে, আর আমি এখানে সর্ষের তেল দিয়েই মাছটা ভাজছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটাকে একে একে দিয়ে ভাজা করে নেব, ভালোভাবে এপিট ওপিট করে। তো দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি ওই গরম তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটি জিরে ফোড়ন। এবার আমি রেডি করা মশলাটা দিয়ে দেব তেলের ভেতরে, দিয়ে দিলাম। এবার দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ আর হলুদ। তো দেখো মশলাটা আমার কেমন হয়েছে। আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে 2-4 দানা চিনি মিশিয়ে দিয়েছি এখানে। দেখো তেল ছাড়া শুরু হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি মশলাটা কষাচ্ছি না। এইবার আমি এখানে জলটা অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা, এবার আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলোকে। দেখো সমস্ত মাছগুলোই আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব, ঝোলটা ঘন না হওয়া পর্যন্ত। তো দেখো আমি মিশিয়ে নিয়েছি, আর ঝোলটাও ফুটতে শুরু করেছে। এবার আমি কয়েকটা গোটা গরম মশলা পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখো আমার রান্নাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। তো রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজেরা ট্রাই করো। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানাই।